শুক্রবার সন্ধ্যায় যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে 5 কেজি 100 গ্রাম গাঁজা সহ এক যুবককে আটক করে পূর্ব থানার পুলিশ। যুবকের নাম বিক্রম কুমার, বাড়ি বিহার। তাকে শনিবার পুলিশ রিমান্ডে থানার আবেদন জানিয়ে কোর্টে পেশ করেছে পুলিশ। রেল স্টেশনগুলো মাদক কারবারিরা বিভিন্ন ধরনের মাদক আনা নেওয়ার প্রধান মাধ্যম করে নিয়েছে। প্রায় প্রতিদিন আগরতলা রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন রেল স্টেশন থেকে মাদক পাচারকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে পুলিশ। কিন্তু তারপরেও পুলিশের চোখে ফাঁকি দিয়ে রেলপথেই চলছে মাদক পাচার। বিশেষ করে বহিরাজ্যের গাঁজা পাচারের ক্ষেত্রে রেল স্টেশনগুলো বেশি ব্যবহার করা হচ্ছে বলে খবর, যার কারণে রাজ্যের প্রধান থানাগুলো এখন রেল স্টেশনগুলোর উপর নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। পুলিশের এই কড়া নজরদারির মধ্যেই শুক্রবার সন্ধ্যা রাতে আবারও এক গাঁজা পাচারকারীকে বিশেষ অভিযানের মাধ্যমে গাঁজা সহ আটক করতে সক্ষম হয়েছে আগরতলা পূর্ব ও গুলবাজার ফাঁড়ির থানার পুলিশ। এই প্রসঙ্গে আগরতলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন, শুক্রবার আগরতলা পূর্ব থানা ও গুলবাজার ফাঁড়ির দুই পুলিশ কর্মীর কাছে খবর আসে যোগেন্দ্রনগর স্টেশনকে কেন্দ্র করে গাঁজা পাচার করা হবে। সেই গোপন খবরের ভিত্তিতে গুলবাজার ফাঁড়ি ও আগরতলা পূর্ব থানার পুলিশ বাহিনী বিশেষ অভিযান চালায় যোগেন্দ্রনগর রেল স্টেশনে। সন্ধ্যার সময় বহিরাজ্যের এক যুবককে দেখে পুলিশের সন্দেহ হয় তার পিঠে ছিল একটি পিট্টু ব্যাগ। তাকে স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তার ব্যাগে তল্লাশি নিতেই উদ্ধার হয় 5 কেজি 100 গ্রামের মতো শুকনো গাঁজা। অভিযুক্ত এই গাঁজা পাচারকারীর নাম বিক্রম কুমার, তার বাড়ি বিহার প্রদেশে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে বিহারের উদ্দেশ্যে এই গাঁজা সে নিয়ে যাচ্ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে গাঁজা পাচার চক্রে আরও বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন ওসি রানা চ্যাটার্জি। ধৃত পাচারকারীর বিরুদ্ধে NDPS ধারা একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে তার কাছ থেকে উদ্ধার হওয়া কয়েকটি নামের ভিত্তিতে এই পাচার চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। গতকালকে সন্ধ্যার সময় আমাদের পূর্ব থানার পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা এবং কলেজ চিলা আউটপোস্টের সাব ইন্সপেক্টর আসিফ ইকবাল, তাদের কাছে একটি গোপন সূত্রে খবর আছে যে একজন লোক এরকম ত্রিপুরা থেকে বাইরের স্টেটে রেলের মাধ্যমে গাঁজা পাচার করার জন্য আসতে পারে। সেই খবর মোতাবেক ওনারা যোগেন্দ্রনগর রেল স্টেশনের সামনে গিয়ে এই সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে একজন লোক, তার নাম হচ্ছে বিক্রম কুমার, তার সঙ্গে একটি পিট্টু ব্যাগ ছিল। তো সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত NDPS এর প্রসিডিউর ফলো করে যখন ওকে সার্চ করা হলো, তখন দেখা যায় যে তার কাছে 5 কেজি 100 গ্রাম গাঁজা, 4টি পুটলা মানে ব্রাউন কালারের সেলোটেপ দিয়ে র্যাপ করানো প্যাকেটের মাধ্যমে প্যাকেটে ছিল। তা আমরা সিজ করি এবং তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে একটি চক্র আছে যারা ত্রিপুরা থেকে আমরা বাইরে রেলের মাধ্যমে গাঁজা পাচার করার সঙ্গে যুক্ত আছে। তাদের কিছু নাম পাওয়া যায়, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করছি। প্লাস ওকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসবো আজকে, জিজ্ঞাসাবাদ করে আরো কিছু যদি তথ্য বেরিয়ে আসে। কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এটা এখান থেকে বিহারে নিয়ে যাওয়া যাবে। তারা এমনিতে কি করে? তাদের তো স্পেসিফিক কোনো পার্টিকুলার কাজ তারা সঙ্গে যুক্ত না, তারা হচ্ছে আপনার এরকম আপনার যে সময় যে কাজ পায় সেটাই করে, কিন্তু এখন তো এই চক্রের সঙ্গে যুক্ত, তারা ট্রেনেই বিভিন্ন সময়ে চলাফেরা করে। তাদের বাজার মূল্য কত হবে? এটা 1 লাখ টাকা। নামটা কি একটু বলুন যদি বলেন। ওর নাম হচ্ছে বিক্রম কুমার, বাবার নাম শ্রী জগদীশ যাদব, কাটিয়া, পুলিশ স্টেশন খাগড়িয়া, ডিস্ট্রিক্ট অফ খাগড়িয়া, বিহার। তাদের সাথে কি আর কেউ জড়িত আছে? এটা তো একটা চক্র, বুঝতে পেরেছেন না, এটা করা যায়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।